দেশ বরেণ্য এক ফুটবল কোচের এই ফেসবুক স্ট্যাটাসটি এক ধরনের নীরব প্রতিবাদ, একই সঙ্গে অনেক আক্ষেপ আর হতাশাও লুকিয়ে তার লিখনীতে। অবশ্য এছাড়া আর কি বা করার আছে তার? খেলার মাঠটাকে যে শুধু তিনি ভালোই বাসতে পারেন সেটা আগলে রাখতে তিনি অপারগ, আর তাই মাঠে হেলিপ্যাড বানানোর খবরে স্ট্যাটাসটাই যে শেষ ভরসা। ময়মনসিংহের এই মাঠটায় হেলিপ্যাড ছিল আরও দুটি। হোম ভেন্যু হিসেবে স্টেডিয়ামটি বরাদ্দ পাওয়ার পর সেগুলো অপসারণ করে তা খেলার উপযোগী করেছে আনামবাগ ক্রীড়া সংঘ ও সাইব স্পোর্টিং। কিন্তু লিগের প্রথম পর্ব শেষ না হতেই আবারও উঠেছে গুঞ্জন, কোনো এক অতিথির আগমন উপলক্ষে নাকি আবারও তৈরি হবে হেলিপ্যাড। স্টেডিয়ামে কেন হেলিপ্যাড হবে, এটা আমার বোধগম্য। যে একটা যদি পরিত্যক্ত স্টেডিয়াম হয় বা অন্যরকম, তাহলে এটা হইতে পারে। এখানে দুটো হেলিপ্যাড হয়েছিল, সেটাকে আবার অনেক ব্যয় সাপেক্ষ, শ্রম সাপেক্ষে আমরা কিন্তু খেলা উপযোগী করেছি। তো সেকেন্ড লিগ যেহেতু আসতেছে, কিন্তু লাস্ট আমাদের এই ফার্স্ট লিগে একটা ম্যাচ বাকি আছে, সেটা হলো 20 তারিখে। কিন্তু এখন শুনতে পাচ্ছি নাকি এই মাঠে আবার একটা হেলিপ্যাড হবে, তাহলে মনে হচ্ছে না যে আমরা আর এই মাঠে খেলতে পারবো। শুধু যে ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম তা নয়, দেশের অনেক ক্রীড়া স্থাপনারই হয় যথেচ্ছ ব্যবহার। জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে সেখানে কোনো বাধা তো দেয়া হয় না, বরং এখন আরও হতাশার কথা শোনাচ্ছে দেশীয় ক্রীড়ার অভিভাবক সংস্থা। আমাদের যে উপজেলা বা জেলা স্টেডিয়াম এক্সক্লুসিভলি যে কোনো ফুটবল বা ক্রিকেটের জন্য বিষয়টা সেরকম নয়, এটা আসলে মাল্টিপারপাস ইউজের জন্য। মাঠগুলো তো সারা বছর খেলাধুলার জন্য ব্যবহৃত হয়, এবং এর ক্ষেত্রে যদি কোনো উন্নয়ন কর্মকাণ্ড, কোনো প্রদর্শনী, বাণিজ্য মেলা বা এরকম উন্নয়ন মেলা থাকে, তা এটাও আমাদের জন্য বাধ্যকর, আমাদের দায়িত্বের ভিতরে পড়ে। দেশে মানসম্মত স্টেডিয়ামের সংখ্যা এমনিতেই অপ্রতুল। যা আছে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো যদি ব্যবহারের উপযোগিতা হারায়, নিশ্চিতভাবেই তার নেতিবাচক প্রভাব পড়বে দেশের ক্রীড়াক্ষেত্রে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।